সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয়ে আমি যেটা নির্ধারণ করেছি, তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়ক তোমাদের রসায়ন বইয়েরই ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো লিমিটিং বিক্রিয়কের নিয়ে কথা বলতে শুরু করলে আসলে কথার কোনো লিমিট থাকবে না, সেজন্য আজকের ক্লাসে আমি একটা ব্রিফ ধারণা দিব, তারপরে আরেকটা ক্লাস নিব লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত জ্ঞানিতিক সমস্যাবলী ইনগুলা নিয়ে। সেক্ষেত্রে একটু খেয়াল করে লিমিটিং বিক্রিয়ক জানার আগে এই প্রশ্নের উত্তরটা জানতে হবে যে স্টয়কিওমেট্রি কাকে বলে। স্টয়কিওমেট্রি হচ্ছে রসায়নের একটা শাখা, যে শাখার মধ্যে বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা হয়। অর্থাৎ রসায়নের সাথে গণিতের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এই স্টয়কিওমেট্রি থেকে। স্টয়কিওমেট্রির মাধ্যমে আমরা কিভাবে জানতে পারি, তোমরা দেখো এখানে তোমাদের বইয়ে যে অংশটা দেওয়া আছে, যে স্টয়কিওমেট্রি অনুযায়ী উপরের বিক্রিয়া বিভিন্ন পদার্থের নিচে নিচে আমরা নিম্নরূপে লিখতে পারি। এটা শুধুমাত্র স্টয়কিওমেট্রির মাধ্যমেই সম্ভব। দেখো এখানে দেখো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম অক্সাইডকে উৎপন্ন করার যে বিক্রিয়াটা, এটা সমতা করার জন্য আমরা ম্যাগনেসিয়াম 2 অণু কাজ করতেছে এবং 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে উৎপন্ন হয়েছে। তো এই সমীকরণটা সমতাকৃত সমীকরণ। স্টয়কিওমেট্রি অবশ্যই সমতাকৃত সমীকরণের জন্য প্রযোজ্য। তো এখান থেকে আমরা কয়েকটা বাক্য বলতে পারি, সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়ামের 2 মূল পরমাণু এখানে ব্যবহৃত হয়েছে, অক্সিজেনের 1 মূল অণু এখানে ব্যবহৃত হয়েছে এবং উৎপন্ন হয়েছে 2 মূল ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু। আবার অ্যাভোগাড্রো সংখ্যা অনুসারে যেহেতু আমরা মূলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যার একটা সম্পর্ক জানি, 1 মূলের মধ্যে 6.023 × 10⁻23টি পরমাণু থাকবে। সুতরাং এখানে 2 মূল আছে, কতটি পরমাণু আছে সেটা আমরা নির্ণয় করতে পারতেছি। অর্থাৎ এই 6.023 × 10⁻23 এর দ্বিগুণ পরিমাণ ম্যাগনেসিয়াম এই বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে এবং এই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অক্সিজেন অণু কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াতে আছে। এবং একইভাবে কতটি ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু উৎপন্ন হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বলতে পারতেছি। এবং যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োগ হয় এবং কাজে লাগে সেটা হচ্ছে ভরের মাত্রা থেকে। অর্থাৎ এখানে 2 অণু ম্যাগনেসিয়াম বা 2 মূল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে, অর্থাৎ 1 মূল ম্যাগনেসিয়ামে 24 গ্রাম, 2 মূল ম্যাগনেসিয়ামে হবে এখানে 48 গ্রাম। এবং এখানে 1 অণু অক্সিজেন বিক্রিয়া করেছে, সুতরাং অক্সিজেনের এখানে আণবিক ভর 32 গ্রাম ব্যবহৃত হয়েছে এবং টোটাল 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে উৎপন্ন হবে। তো এই যে বাক্যগুলো আমরা লিখলাম, এটা কিন্তু একটা অনুপাত, যে অনুপাতটা অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যদি এখানে 48 গ্রাম এর পরিবর্তে আমরা যদি এখানে 20 গ্রাম ম্যাগনেসিয়ামকে ব্যবহার করি, তাহলে এখান থেকে বলতে পারবো কি পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এইটা বলতে পারার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আলোচনা করে স্টয়কিওমেট্রি। তো এখানে একটা প্রশ্ন আমরা উপস্থাপন করলাম, যে প্রশ্নের মাধ্যমে আমরা দেখব স্টয়কিওমেট্রি জিনিসটা। দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে বা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। আমি আগে যে রাসায়নিক বিক্রিয়াটা দেখেছিলাম, সেখানে আমরা যে সমতাকৃত সমীকরণের যে স্টয়কিওমেট্রি পেয়েছিলাম, সেটা ছিল 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো 1 মূল ম্যাগনেসিয়ামে 24 গ্রাম, সুতরাং 2 মূল ম্যাগনেসিয়াম এখানে 48 গ্রাম। এটা তোমরা বুঝতে পারো যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে এই জিনিসটাকে লেখা হয়েছে। তো আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলা হচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখানে বিষয়টা হচ্ছে যে এরকম 48 গ্রাম রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা পেয়েছি, কিন্তু আমরা তো এই 48 গ্রামকে নিয়ে যে সবসময় বিক্রিয়া ঘটাবো বা আমরা যদি প্র্যাকটিক্যালি কাজগুলো করি, তাহলে তো এই যত পরিমাণে সে সমীকরণ অনুসারে যত পরিমাণ লাগবে সেই পরিমাণটা তো আমরা এখানে সরবরাহ করতে পারবো না। যদি আমরা বিক্রিয়কের কোনো পরিবর্তন করি, তাহলে উৎপাদের পরিবর্তন হবে, উৎপাদের পরিবর্তন করলে বিক্রিয়কের পরিবর্তন হবে। তো যাই হোক, এখানে আমরা যে সমাধানটা দেওয়া আছে তোমাদের বই থেকে, এখানে দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এই স্টয়কিওমেট্রি সমীকরণ অনুসারে কি লেখা যায়, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তো এখানে প্রশ্ন করা হচ্ছে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে যেহেতু এখানে ম্যাগনেসিয়াম আছে আমার 5 গ্রাম, সুতরাং 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে সেটা আমরা এভাবে লিখতে পারি। 1 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, সুতরাং 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। সুতরাং এখানে আমরা পেলাম 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। এই যে একটা পদার্থের পরিমাণ থেকে অন্য একটা পদার্থের পরিমাণ
বা বিক্রিয়কের পরিমাণ আমরা নির্ণয় করতে পারলাম, এটি হচ্ছে স্টয়কিওমেট্রি অর্থাৎ গাণিতিক হিসাব নিকাশ। তো আজকের যে কন্টেন্ট সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে সাধারণ একটু জেনে নেই। লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক এমন একটা জিনিস যেটা রাসায়নিক বিক্রিয়া শেষে আর থাকে না, অর্থাৎ সে যতক্ষণ উপস্থিত থাকবে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ততক্ষণই বিক্রিয়া চলতে থাকবে। যখন লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে যায় তখন রাসায়নিক বিক্রিয়াটাও শেষ হয়ে যায়। দেখো এখানে লিমিটিং বিক্রিয়কের জন্য আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপন করেছি বোঝানোর জন্য বিষয়টাকে, যে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করে। এটা আমরা জানি পানি উৎপন্ন করা একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা একটা পাত্রের মধ্যে উপস্থাপন করছি। ধরো আমরা এই পাত্রের মধ্যে যদিও গ্যাসীয় হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে পানি তৈরি করা হয়, তো মনে করলাম আমরা এই পাত্রের মধ্যে আমরা কোনোভাবে এই অক্সিজেন এবং হাইড্রোজেনকে সরবরাহ করেছি। তো যতটুকু দরকার আমরা এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তো ততটুকু তো আমরা সরবরাহ করতে পারবো না, আমি আগেও বলেছি। তো আমি এখানে সরবরাহ করলাম, চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন এবং অক্সিজেন। তো হাইড্রোজেন একইভাবে এখানে দেখতে পাচ্ছ কয় অণু হাইড্রোজেন আছে? 4 অণু হাইড্রোজেন আছে, এবং অক্সিজেন আছে একইভাবে 4 অণু। তো এই 4 অণু হাইড্রোজেন এবং 4 অণু অক্সিজেন যখন আমি সরবরাহ করেছি বিক্রিয়ক হিসেবে, তাহলে অবশ্যই তারা এখানে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। উৎপাদ হিসেবে কি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে। তো যদি এরা রাসায়নিক বিক্রিয়া করে, তাহলে আমরা যদি বিক্রিয়ক পাত্রটা দেখাই, বিক্রিয়ক পাত্র থেকে এখানে উৎপাদের যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে কি হবে খেয়াল করো। এখানে যে উৎপন্ন পদার্থগুলো তৈরি হয়েছে তার মধ্যে পানি এখানে 4 অণু তৈরি করছে। 4 অণু পানি তৈরিতে কতটি অক্সিজেন লাগে? কতটি অক্সিজেন লাগে 4 অণু পানি তৈরিতে? 1 অণু পানি তৈরিতে কিন্তু 1টা অক্সিজেন লাগে। তাহলে 4 অণু পানি তৈরিতে কতটি অক্সিজেন লাগবে? 4টি অক্সিজেন। কিন্তু আমি বিক্রিয়া পাত্রে সরবরাহ করেছিলাম অক্সিজেনের কতটি পরমাণুকে? দেখো অক্সিজেনের পরমাণু আমরা এখানে 4টা অণু ছিল, অর্থাৎ 8টা পরমাণু ছিল। তো 8টা পরমাণুর মধ্যে 4টা পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বাকি 4টা পরমাণু কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। কারণ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু সমান অনুপাতে তারা বিক্রিয়া করে না। আমরা সমান সমান হাইড্রোজেন এবং অক্সিজেনকে নিয়ে যদি বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যাবে এখানে অক্সিজেনটা অবশিষ্ট থেকে যাবে, কারণ 2টা হাইড্রোজেন বিক্রিয়া করে 1টা অক্সিজেনের সাথে। তো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু অনুপাত হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত একটা দ্বিগুণ, এই কারণে হাইড্রোজেন সবগুলা শেষ হয়ে গেছে, শুধুমাত্র বিক্রিয়া পাত্রে অবশিষ্ট পড়ে রয়েছে কে? এই অক্সিজেন। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া পাত্রে কিন্তু অক্সিজেন অবশিষ্ট হিসেবে থাকবে। শেষ হয়ে যাবে কোন বিক্রিয়ক? হাইড্রোজেনটা শেষ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে এই রাসায়নিক বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক হবে হাইড্রোজেন। লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত কিছু একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখাই, যেটা বইয়ের মধ্যেই দেওয়া আছে। আমি ওইটা জাস্ট বুঝিয়ে দিতেছি, আমি পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখানে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। হ্যাঁ, এখানে যে বিক্রিয়া এখানে বলা হচ্ছে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্বৃত থাকবে, অর্থাৎ কোন বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। তো এখানে সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে। মনে রাখবা যে তোমাদের পরীক্ষায় যে উদ্দীপক দেওয়া হবে সেই উদ্দীপকগুলোতে রাসায়নিক বিক্রিয়া দেওয়া নাও থাকতে পারে। যদি রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, যদি না দেওয়া থাকে তাহলে রাসায়নিক বিক্রিয়াকে লিখতে হবে এবং রাসায়নিক বিক্রিয়াকে অবশ্যই সমতা করে লেখা লাগবে। সমতা করে লেখার পরে আমি প্রত্যেকটা অণুর জন্য তার মূল সংখ্যাগুলো এখানে লিখলাম। মূল সংখ্যার এগেইনস্টে আমরা যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা গ্রামে দেওয়া আছে, সেজন্য 1 অণু হাইড্রোজেনে কত গ্রাম হবে এখানে লিখলাম। তো টোটাল আমরা দেখলাম যে এখানে 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। তো এখান থেকে যে আমাদেরকে বলছে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার জন্য, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই রাসায়নিক সমীকরণ অনুসারে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। আমরা দেখব 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা দেখলাম 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে বা বিক্রিয়া করার জন্য তার প্রয়োজন হচ্ছে 177.5 গ্রাম ক্লোরিন, কিন্তু এখানে সরবরাহ করা হয়েছে কত গ্রাম ক্লোরিনকে? 75 গ্রাম ক্লোরিনকে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই হাইড্রোজেন 5 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন এখানে উপস্থিত নেই, অর্থাৎ ক্লোরিন আগেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
বিক্রিয়া পাত্রে অবশিষ্ট থাকবে কোন অণুটা বলতে পারবে? এই বিক্রিয়া পাত্রে অবশিষ্ট থাকবে হাইড্রোজেন অণু। কারণ দেখো 5 গ্রাম হাইড্রোজেন এখানে দেওয়া ছিল, কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করার মতো পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন এখানে নেই। সুতরাং এখানে লিমিটিং বিক্রিয়ক, যেহেতু ক্লোরিনটা শেষ হয়ে যাবে, সুতরাং আমরা বলতে পারি ক্লোরিনই হচ্ছে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। তো আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।